পালাতে হবে। আকাশ আসার আগে আমাকে এখান থেকে পালাতেই হবে। কি হয়েছে রে তারা? কিসের আওয়াজ হলো? কি রে হঠাৎ করে এত সাত সকালে কোথায় যাচ্ছিস? তুই সুটকেস গোছাচ্ছিস কেন? আকাশ আসছে, ও আসার আগে আমাকে এখান থেকে পালাতেই হবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, ব্যাপারটা বুঝতে দে। আকাশ দা আসছে? কেন আসছে? কেন কি জন্য আমি জানি না, কিন্তু আকাশ আমাকে ফোন করে বললেও আসছে। ও আগেও তো একবার বলেছিল যে আমার সাথে দেখা করে কথা বলতে চায়, সেই জন্যই হয়তো আসছে। কিন্তু আমি ওর সাথে দেখা করতে চাই না। কিন্তু যাবি কোথায়? এখানে তোকে না পেলে কলেজে যাবে, আর সেখানে না পেলে কোচিং সেন্টারে গিয়ে ধরবি। আরে কোথাও না কোথাও তো তোকে আকাশদা খুঁজে পাবে, তখন কি করবি? আমি গ্রামে পালিয়ে যাবো, এটাই বেস্ট হবে। ও যখন গ্রামে থাকবে আমি কলকাতায় থাকবো, আর আমি যখন গ্রামে থাকবো ও কলকাতায় থাকবে। তাহলে ওর সাথে দেখা হওয়ার কোনো চান্সই নেই। আমাকে এক্ষুনি বেরোতে হবে। আমার বইগুলো তো গোছাতে হবে সব। কি করছিস কি তুই তারা? একটু শান্ত হ, নইলে কিন্তু এবার মার খাবি। কি বলছিস তোরা? শান্ত হওয়া মানে? এখন কি শান্ত হওয়ার সময়? বললাম তো আকাশের সাথে দেখা হওয়া যাবে না, বুঝতে পারছিস না? আমার মেজদির জীবনের প্রশ্ন। আমি এমনিতে দুটো ভয় নিয়ে বেঁচে আছি। প্রথমত, যেদিন আকাশ জানতে পারবে ওর বউ আমার মেজদি, সেদিন কি হবে আমি জানি না। আর যেদিন মেজদি সবটা জেনে যাবে, আমি কি করব? কবে কি হবে তা পরে ভাবা যাবে। তুই আমার কথা শোন, দেখা না করার জন্য এখান থেকে পালিয়ে যাওয়ার চেয়ে অন্য কোনো উপায় তো তুই বার করতে পারিস। একবার তো আকাশদাকে বোঝানো যায় বল, যেন এখানে না আসে। কোনো লাভ নেই। আকাশের গলা আমি চিনি। ও তখন যে গলায় বললো না এখানে আসছে, তার মানে ও এখানে আসবেই। শোন, তুই ওকে ফোন করে বলে দে তুই কলকাতায় নেই। ওর এখানে এসে কোনো লাভ নেই, মিটে গেল। আকাশ বিশ্বাস করবে? এটা কলকাতা? হ্যাঁ, ओ भैया जी, ओ भैया जी। এই গাড়ি দিকে তাকিয়ে কাকে দেখছে আপত্তা? পুরো ডার্লিংকে না তুই? ओ भैया जी। মন বাজাচ্ছে দেখুন। ओ भैया जी, अरे डिग्गी में देखिए, डिग्गी में। কার কথা বলছে? আমার কথা বলতে চাইছে না তো পুরো ডার্লিংকে? হ্যাঁ, কারণটা ডিক্কি ডিক্কি করছে মনে হচ্ছে। ओ भैया जी, अरे डिग्गी में देखो, तेरे डिग्गी में। হর্ন বেড়াল কোথা করে একটা, হাতে পাই একবার ভাম বেড়ালটাকে কানের ভেতর ঢুকে হর্ন বাজিয়ে দিয়ে আসবো, বুঝবে তখন ঠেলা। না, ভাম বেড়ালটাকে থামাতে হবে, সর্বনাশ করে দেবে আমার। अरे कौन है ये लड़की? अरे बुद्धि का माफी आके सब पर दिखा रही है। হে ঠাকুর, বেশি তো কিছু চাইনি তোমার কাছে। ওই গেঁয়ো মেয়েটা যেন আর এই বাড়িতে না ফেরে, হার জুড়োক আমাদের। ও ঠাকুর, ও ডিকিতে দম আটকে মরুক না, অন্তত পক্ষে কলকাতার রাস্তায় হারিয়ে যাক।
হ্যাঁ ঠাকুর, হ্যাঁ আমিও তো তোমার কাছে শুধু এটুকুই চাইছি গো। ঘুরুক না ঘুরুক, ওই মেয়ে কলকাতা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াক পেউ পেউ করে। শকুনের অভিশাপে গরু মরে না পিসিমা। ছি, 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 ছি। আর কিছু না ভাবলেও বয়সের কথা তো একবার মাথায় রাখবেন। এই বয়সে এসে কোথায় ছোটদের ভালো চাইবেন তা না, অনিষ্ট চাইছেন, তাও আবার ঠাকুরের সামনে। আপনারা কি মানুষ? না 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 বড় বৌদি, তুমি আমাদেরকে ভুল বুঝছো গো। আমরা অমঙ্গল কেন চাইতে যাব? আমরা তো বাক শৈল, তোমাকে আর বোঝাতে হবে না। আরে তোমরা ভুল বুঝলে ঠিকটা তো বোঝাতেই হবে। আচ্ছা একটা কথা বলো তো, এই যে এত বড় একটা ঝুঁকি নিল সন্ধ্যা, এটা কি ঠিক করলো? ওর উচিত হলো? তাই বলছিলাম, হারিয়ে গেলে ওর উপযুক্ত শিক্ষা হবে। একবার এই শাস্তিটা পেলে তবে যদি ওর ছেলে মানুষটা কমে। একেবারে হারিয়ে যাক তা তো আমি চাইনি। হ্যাঁ, আর যদি ওই মেয়ে হারিয়েও যায় তাহলেও যে আমাদের নীল ঠিক ওকে খুঁজে পেতে আবার ফিরিয়ে আনবেই, এ কি আর আমরা তবে জানি না? বুড়ো হারে এত মিথ্যে কথা বলো না তো, ধম্মেশ হইবে না। আমরা যা শোনা সব ঠিক শুনেছি। কটা শকুন মূল্যে তোমাদের মতো মানুষ জন্মায় কে জানে। তুই আর কথা বলিস না জানা। ঈশ্বর মঙ্গলময় পিসিমা, আপনি যতই হাজার অমঙ্গলের কথা বলুন না কেন, ঠাকুর ভালো লোকেদের ভালোই করবেন। হ্যাঁ হ্যাঁ, সে তো নিশ্চয়ই, সে তো নিশ্চয়ই। তা বিজয়া, নীলকে কি তোমরা ফোনে পেলে? না হলে তো আবার তোমার ভালো মানুষ বৌমা ডিকির ভেতর। কিচ্ছু হবে না, কিচ্ছু না। আর আপনাদের মতো অমানুষের কথাই তো আরোই কিছু হবে না। মাথার উপরে ঠাকুর আছেন, আর আমার বৌমা স্মার্ট বৌমা, লাখে একটা। ও যখন বলেছে নীলকে ফেরত আনবে, তখন ও নীলকে নিয়েই ফিরবে। ফালতু লোকটা ফুলবাবুকে নিশ্চয়ই আমার কথাই বলতে গেছে। ও ভাইয়া জি, ও ভাইয়া জি, তখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছেন না, না শুনতে চাইছেন না? আপনি কি আমায় কিছু বলছেন? अरे हाँ, আপনাকে নাই কাকে বলবো? अरे देखते सुनते तो बढ़िया आदमी लगते हैं, अच्छा कपड़ा, अच्छा गाड़ी चलाते हैं। अरे গাড়িতে এত জায়গা থাকতে ডিগ্গিতে জ্যান্ত মানুষ নিয়ে যাচ্ছেন। डेड बॉडी डिग्गी में पचार होता था, लेकिन जिंदा। কি পাগলের মতো যাতা কথা বলছেন? কার ডিগিতে জানতো আমার দরকারই বা থাকবে? अरे नीचे डिग्गी में कोई है, खुद को नहीं मालूम है? और कुछ है क्या? दाल में कुछ काला है, पुलिस को জানাবো? এই চুপ করুন তো, উত্তর দিচ্ছি বলে কি যা ইচ্ছা তাই বলে যাবেন নাকি? নাকি মাথায় পোকা আছে আপনার? আরে থাকলে এই অবস্থায় রাস্তায় বেরিয়েছেন কেন? আপনি বাড়ি গিয়ে মাথায় পেস্টিসাইড দিন, জানে বের এখন। अरे কি বললেন? আমার মাথায় कीड़ा আছে? ठीक है, अब उतरिए, दिखाता है किसके माथा में कीड़ा है। चल आइए, बाहर आइए, बाहर आइए। আমি আগেই আপনাকে একটা কথা বলে দিচ্ছি, আপনি ঝামেলা করছেন বলে আমি গাড়ি থেকে নেমেছি চেক করার জন্য। যদি আপনি মজা নেওয়ার জন্য মিথ্যা কথা বলে থাকেন না, তাহলে কিন্তু আপনার কপালে দুঃখ আছে। আসুন দেখি ডিকির মধ্যে জ্যান্ত মানুষ আছে নাকি আপনার মাথায় পোকা। हमार कथा अगर सच है, आपको भी देख लेंगे। हमारा दिमाग में कैसा कैसा कीड़ा है, आपको दिखा देंगे। ফুলবাবু মনে হয় এদিকেই আসছেন। ড্যাশ কি ড্রাইভারটারও খেয়ে দিয়ে কাজ নেই, কি দরকার ছিল ওনাকে এসব বলার? কি হবে এখন? উনি তো এসেই ট্রেনে গাড়ি থেকে আমাকে বের করে দেবেন। না না, ধরা পড়লে চলবে না। তাহলে কি তুই আর ফিরিয়ে নিয়ে যেতে পারবি না? না না সন্ধ্যা, মাকে না তুই কথা দিয়ে এসছিস ওনাকে নিয়ে বাড়ি ফিরবি। কিছু একটা কর সন্ধ্যা, কিছু একটা কর।
বেঁচে গেছি ঠাকুর। তব চলে পুলিশ স্টেশন। হ্যাঁ, এবারে তো আপনাকে আমি নিয়ে যাবো। আরে ডিগ্রি মে দেখা জ্যান্ত মানুষ। আরে তুমি হাঁসের ডিম নাকি হাঁসের ডিম খেয়েছো বলো তো? আমার তো মনে হচ্ছে না এত গরমে তুমি হাঁসের ডিম খেয়েছো, তাই জন্য তোমার পেটটা গরম হয়ে গেছে। এইবারের জন্য তোমাকে ছেড়ে দিলাম, বুঝলে? ডাক্তারখানা যাও, গিয়ে না নিজের পেটে জলপট্টি দাও। তুমি লোকদেরকে হ্যারাস করা, স্টুপিড করা। হাট।